ছাগল একটু ফালালে তার ওই লোগোটা তৈরি করতেছিলাম, এতক্ষণ আমি রেকর্ডটা করিনি হলো যে এগুলা তো অনেকগুলো কাজ করা লাগে, তো অনেকে তো আবার এগুলা সহ্য করে দেখতে পারবে না, যার কারণে আমি রেকর্ডটা এতক্ষণ অফ করে রাখছিলাম। তো এটা মূলত freelancer.com এর একটা কন্টেস্ট, $200 মনে হয়। তো এখানে ভেক্টরগুলো আমি আগে থেকে অনলাইন থেকে সংগ্রহ করেছি, এখন জাস্ট কাজগুলো করতেছি। তো ওনারা বায়ার মূলত এটাই সাজেস্ট করেছে, কিন্তু বায়ার সাজেস্ট করেছে তার এক কন্টেস্ট করেছে, তো বায়ার আর ওই আর এক কন্টেস্টের দুইটা মিলেই একটা করব। তার জন্য হুবহু তো করা যাবে না, হুবহু করলে কিন্তু হবে না, তার জন্য আমি আর কিছু কাজ করতেছি। তো এইগুলাই মোটামুটি করলাম, এখন শুধু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এই ভেক্টরটা যদি নিয়ে আসতে পারি আর এই যে এই সাইডের টুকিটাকিগুলো করতে পারলে কিন্তু কাজ শেষ। আপাতত রেকর্ডটা অফ রাখতেছি। আর একটা ভেক্টর নিয়ে আসলাম, আগের ভেক্টরটা আমার পছন্দ হয়নি, তার জন্য শিপলটা চেপে অ্যাডজাস্ট করতেছি। অ্যাডজাস্ট করার পরে মাঝখানে যদি দিই এটা জাস্ট এই জায়গা দিয়ে বাস এই জায়গা দিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আগের ভেক্টরগুলো সরাতে পারবো কিনা একটু দেখি, এটা আমার পছন্দ হয় না। তো এটা আপাতত এই সাইডে রাখি, রাখার পরে এটাকে ধরলাম, ধরে এক সাইড করলাম, আবার এটাকে দেখি কি করা যায়। এই সাইডটা একটু সরাচ্ছি, না টোটালি এটা সরাই ফেলে। পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে পরে যে এই সাইডে ধরে রাইট কন্ট্রোল অল্টার ডি চেপে বড় করলাম, বড় করে শেষ দিলাম, একটু উপরে উঠাতে হবে, বাস। তারপরে এভাবে থাকবে। আর এই ভেক্টরটা একটু বড় করতেছি, করার পরে উপরে উঠাচ্ছি, এইভাবে থাকবে। এখন বাড়তি অংশগুলো কিভাবে কাটবো, এইটার জন্য আরেকটা কাজ করা লাগবে, পরে দেখতেছি। বলতে বাড়তি অংশটা কাটার জন্য ইলিপ টুল নিলাম, ইলিপ টুল নেওয়ার পরে নেওয়ার পরে রাউন্ড করলাম, শিফট চেপে ধরলাম, একদম রাউন্ড হয়ে গেল। তারপর আবার এই জায়গায় আসলাম, এসে ধরলাম, ধরার পরে অপাসিটিটা একদম কমিয়ে দিবেন। এই যে এই জায়গা থেকে অপাসিটিটা কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার কারণটা হলো এই যে আপনার এই জায়গাটা অ্যাডজাস্ট করার জন্য মূলত কমিয়ে দিচ্ছি। এই যে মোটামুটি এই সাইডেই হবে, আর এই সাইডে কেটে দিলে আপনার আচ্ছা। আরেকটা হলো এটা অপাসিটি একটু বাড়িয়ে দিয়ে দেখি কি অবস্থা। আসলে সমস্যাটা কি, এটাকে এখন অ্যাডজাস্ট করাবো কি দিয়ে, এটাই হলো বড় প্রশ্ন। আচ্ছা এটা ধরলাম, এটা ধরার পরে শিফট চেপে আবার এটাকে ধরলাম, আবার এটাকে ধরলাম, অল্টার ধরলাম, অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট হয়ে গেল, সেন্টার করলাম, বুঝছেন?
কারণটা হলো এইটা। হুম, এটা না করে কিন্তু কোনো আর অপশনই পাচ্ছে না। হ্যাঁ, একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এই পারফেক্ট হওয়ার পরে এখন যেটা হলো এটাকে আবার তো লাইন করে রেখে দিই। এই কালারটা আপাতত অফ করে দিচ্ছি। তারপর এইটা দিয়ে আপনার ওই যে ফুলে এটা একদম লাগবে, হ্যাঁ লাগবে বিদায় এটা করে রাখতেছি আমি। ওপাসিটিটা ঠিকই আছে, ওপাসিটি না হচ্ছে না। হ্যাঁ, আবার স্ট্রোক দিচ্ছি আর এই জায়গাটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর এটাকে আবার একটু লক করে রেখে দিই। এটা কাজে লাগবে বিদায় Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর Ctrl+2 দিলাম, দেওয়ার পরে দিলাম, তারপর Ctrl+2 দিলাম, Ctrl+2 দিলাম, লক হয়ে গেল। তো এখন উনি কিন্তু ব্যাপারটা একটু চ্যাপ্টা করেছে, রাউন্ড আছে, তাহলে রাউন্ডটাই হোক, উনি যেভাবে সেভাবে রাউন্ডটা দিয়ে। এখন আসতেছে হলো আপনার এই যে সূর্য মামাকে যদি আচ্ছা পরে দেখতেছি। তারপর নিচে কিন্তু একটা গোলাপ ফুল লাগবে। নিচে যে গোলাপ ফুল দেব, গোলাপ ফুলটা পরে নিয়ে আসতেছি। এখন শুধুমাত্র এই যে সোলজার ভেক্টরটা নিয়ে আসবো, তার জন্য রেকর্ডটা একটু অফ করে ভেক্টরটা নিয়ে আসলাম। পরে যতটুকু সম্ভব তত করলাম, করার পরে জাস্ট এই জায়গায় যদি দিই, ভেক্টরটা অনেক বড় হয়ে গেল, আর একটু ছোট করে। আরে হ্যাঁ, অসম লাগলো। তারপর আচ্ছা সূর্যের চাইতে একটু বড় হবে না? আচ্ছা একটু বড় করলে মানাবে না। তারপর ওনাকে একটু দেখি কি করা যায়। তো এই যে জিনিসটা কি করা যায় এখানে আনগ্রুপ করলে কি সব যাবে কিনা এটাও তো টেনশন। রাইট বাটন ক্লিক করলাম, আবার ধরলাম, ধরার পর রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ। তাহলে তো বেজাল। সবগুলাকে গ্রুপ করি, Ctrl+G। না মানাচ্ছে না। কন্ট্রোল আসলে মেলাতে পারছি